আসলে সরকারের কি করণীয় এই ধরনের সংকটকে, এই ধরনের অপরাধকে মোকাবেলার জন্য? একটি তো হচ্ছে যে বিপ্লবের মতো কাজ করতে হবে, আপনি বলেছেন এখানে প্রফেসর তাসলিমা মির্জা। আর অন্য কোনো সাজেশন কি আপনি এখানে অ্যাড করতে চান? আইনের কঠোর প্রয়োগ? অবশ্যই আইনের কঠোর প্রয়োগ লাগবে, তবে আইনের ক্ষেত্রে যেটা আমরা একটু বিরোধিতা করেছি যে আপনার ফাঁসি যদি হয় ধর্ষণের, তাহলে কিন্তু হত্যাকাণ্ড বেশি হবে। এটা আমরা কিন্তু আগেও বলেছি যে যখন আপনার সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি, তখন যে নাকি ধর্ষণ করছে সে তার উইটনেস রেখে যেতে চাইবে না, যাকে ধর্ষণ করছে তাকে হত্যা করতে চাইবে। এটা হচ্ছে এটা কিন্তু একটা সাইড এফেক্ট, এটা আমাদের মনে রাখতে হবে যে সর্বোচ্চ শাস্তি। আপনি কি বলতে চান তাহলে যে আইনের যে ধারাটা চেঞ্জ করা হয়েছে এবার, সেটার জন্যই এখানে আসলে হত্যা করার প্রবণতা বাড়বে? এটা বাড়বে, এটা আগেই জানা ছিল যে, কারণ এটা উইটনেস তার বেঁচে থাকলে, যাকে সে ধর্ষণ করেছে সে বেঁচে থাকলে তাকে তো চিনে ফেলবে সবাই। এসিড সন্ত্রাস যখন দমন করা হয়েছে তখনও কিন্তু অনেক কঠোর আইন ছিল, কিন্তু ওই কঠোর আইন দিয়েও এসিড সন্ত্রাস অপরাধটা দমন করা গেছে। দুটো একরকম না। অ্যাসিড হচ্ছে বন্ধ করা হয়েছে, অ্যাসিডের লাইসেন্স দেওয়া, মানে অ্যাসিড যে বাজারে, খোলা বাজারে বিক্রি করতে পারবে না। অ্যাসিড আনএভেলেবল করে দেওয়া হয়েছে, কিন্তু আপনি তো ধর্ষণের জন্য যে শিশু এবং অভিযুক্ত অপরাধের সেটা থাকুক, কিন্তু আপনার এটা কিন্তু একটা শাস্তির জন্য অপরাধ বন্ধ হয়নি। আপনার অ্যাসিড অ্যাভেলেবল না, সে কারণে অ্যাসিড মারতে পারবে না, অ্যাসিড এত সহজে পাওয়া যাবে না। এটা কিন্তু আইনের একটা ধারা যুক্ত হয়েছিল যে আপনার অ্যাসিড খোলা বাজারে বিক্রি করতে পারবে না। আর ধর্ষণের ক্ষেত্রে তো আপনি এটা বলতে পারবেন না যে নারী শিশুকে তো আর আমরা উদাহ করে ফেলতে পারবো না, তারা তো আছে, সে তো অ্যাভেলেবল, তাদেরকে তো অ্যাভেলেবল। এবং তাদেরকে আপনি বলতে চাইছেন আইনের কঠোর প্রয়োগ হবে, কিন্তু শাস্তির মাত্রাটা যেন মৃত্যুদণ্ড যেন না হয়। শাস্তি দিয়ে কিন্তু আপনি পিউনিটিভ অ্যাকশন কখনো এই ধরনের সামাজিকভাবে যে সমস্ত অপরাধ তৈরি হয় সেটা আপনি বন্ধ করতে পারবেন না, পৃথিবীর কোথাও বন্ধ হয় না। হ্যাঁ, যে সমস্ত দেশে শাস্তির মাত্রা এরকম ধরনের ক্যাপিটাল পানিশমেন্ট তো কত জায়গায় নাই, সেখানে কি এরকম অপরাধ হয় না? তো এটা তো অন্যভাবে মোকাবেলা করতে হবে। আমার মনে হয় আরেকটি বিষয় দরকার, সেটা হচ্ছে অপরাধ মনস্ক যে হয়ে উঠছে মানুষ, সেখানে কাজ করতে হবে। এবং সেজন্য একটা জিনিস হচ্ছে আইনের প্রয়োগটা হবে ইমিডিয়েট অ্যাকশন করতে হবে। আর যদি আপনি দূরবর্তী চিন্তা করেন তাহলে যেটা করতে হবে, যেমন ধরেন এই যে শিশুটিকে ভুলিয়ে নিয়ে গেছিল, যে আপনার ইয়েতে নিয়ে গেছিল, কিংবা মানে এটা চট্টগ্রামের ঘটনা, সাফারি পার্কে যে নিয়ে গেছিল, কিংবা ধরেন আসিয়ার ক্ষেত্রে যে আসিয়াকে এরকম শ্বশুর বাড়িতে যেরকম করে রাখা হলো, কিংবা আসিয়া বোনের শ্বশুর বাড়িতে, এবং তার বোনও যে এইভাবে করে মারাত্মকভাবে নিপীড়নের শিকার হচ্ছিল, সেটা সে বলতে পারেনি। আপনি জাহাঙ্গীরনগরের ঘটনা জানেন কিনা, যে জাহাঙ্গীরনগরে একটা রেপ হয়েছে 24 তারিখে, এবং সেটার ঘটনা হচ্ছে যেভাবে ঘটছিল, যে ব্ল্যাকমেইলিং বা যেরকম জিনিস, এই সমস্ত তথ্য ধরেন সামাজিকভাবে মানুষকে হেয় হতে হবে, এই কারণেও কিন্তু অনেকে অভিযোগ দায়ের করেন না, অনেক মেয়েরা অভিযোগ দায়ের করে না। শিশুদের ক্ষেত্রে হচ্ছে ধরেন তাকে তো এই কোনটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট, কোনটা কার সাথে সে যাবে, কেন যাবে না, এইগুলো তো শিশুদের এই তথ্যগুলো দেওয়ার জায়গা থাকতে হবে, যেটা আপনার যে পাঠ্যপুস্তকে এই তথ্যগুলো। আমি কিছুদিন আগে পাঠ্যপুস্তকের কাজ করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামিনা লুৎফাদের সাথে, তখন কিন্তু আমাদেরকে বলা হলো যে ধর্ষণ কথাটা আপনারা লিখেন না, ছোট ছোট বাচ্চা এই শব্দ শুনবে, সেটা শিকার হবে কিন্তু সেটা জানবে না, সেটা তো ঠিক নয়। তো ওই তথ্যগুলো কিন্তু তাদেরকে খুব ছোট থেকেই আপনি বলছেন বলতে হবে, জানাতে হবে, এই রুড়ো জগৎ সম্পর্কে জানতে করতে হবে, কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ। এটা তো মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং ধর্ষণ তো চূড়ান্ত না, এইগুলোর তথ্যগুলো তাদেরকে দিতে হবে। এবং সুদূর প্রসারী আরেকটা কাজ ইমিডিয়েটলি করা প্রয়োজন বলে আমি মনে করি, সেটা হচ্ছে মিডিয়া গাইডলাইন, প্রতিষ্ঠিত মিডিয়া গাইডলাইন, যে কিভাবে সে বলতে পারবে। শুধু নাম গোপন করা যথেষ্ট না, এফআইআর সে তুলে দিতে পারবে না। সমস্ত মিডিয়াগুলো এফআইআর তুলে দেয়, এফআইআর তো ঘটনার বর্ণনা থাকবে, এবং এখান থেকে তো পারপেট্রেটর আসলে এই ঘটনা থেকে সে তার নতুন নতুন রাস্তা খুঁজে পাওয়ার জায়গা তৈরি হয়। ফলে এরকম কতগুলো কাজ আরও গবেষণা করে, হ্যাঁ, সুদূর প্রসারী আরও গবেষণার প্রয়োজন আছে। সামাজিক বিজ্ঞানীদের এখানে অবদান রাখার জায়গা রয়েছে এবং অনেক কাজ রয়েছে সারা পৃথিবীতে, সেগুলো দিয়ে পরিকল্পনা করতে হবে।